আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া খুলনা থেকে বলছি। ভিলেজ লাইফ ব্লগ সুমাইয়া চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম আমি খেজুর দিয়ে। এই যে এগুলো হচ্ছে গাছের খেজুর। একসাথে অনেক দিন বৃষ্টি হয়েছিল আর এই খেজুরগুলো আগে একটু হলুদ বর্ণের হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে খেজুরগুলো পুরোপুরি পেকে গেছে। খেজুরগুলো যখন পাকা শুরু করে তখন পুরো গাছের সব খেজুরই একসাথে পেকে যায়, তাই খুব তাড়াতাড়ি খেজুরগুলো পেরে নিতে হয়। তো সকালবেলা নাস্তা বানাতে চলে এলাম। এখানে একটা পাতিলে কিছুটা পানি নিয়ে তার উপরে লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি, আর এখন আটা সেদ্ধ করে নেব। আটা সেদ্ধ হয়ে গেলে যখন মেখে নিই তখন অনেক সময় হাতে লেগে যায়, তাই যখন আটা সেদ্ধ করি তখন ওই পানিতে কিছুটা তেল দিয়ে রাখি যাতে ওটা আটার সাথে মিশে যায়, পরে আর হাতে লাগে না। তো আটাটা ভালোভাবে সেদ্ধ করে আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। তারপরে একটা বোলের ভিতরে তুলে নেব আর আটাটাকে ভালোভাবে মেখে রুটি তৈরি করব। তো আমি আটাটা ঢেলে নিয়েছি, আর এই আটা কিন্তু অনেক গরম ছিল, আমার মাখতে অনেক কষ্ট হয়েছিল। আমি এখানে আটা মাখছি আর আমার মেয়েও আমার পাশে বসে বসে একটু একটু আটা নিয়ে রুটি তৈরি করছে। মানে আমি যখনই কাজ করতে যাই তারও আমার কাজে হেল্প করার জন্য যাওয়াই লাগবে। আল্লাহ তাআলা আমাকে খুব ভালো একটা হেল্পিং হ্যান্ড দিয়েছে। যখনই কোনো কাজে যাই তখনই আমার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য। তো আপনারা সবাই আমার ছোট্ট সোনামণির জন্য দোয়া করবেন, আমি যেন তাকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। তো রুটি তৈরি করার জন্য আমি আটাটাকে ভালোভাবে মেখে নিয়ে ঢেকে রেখেছি, আর একটা একটা করে নিব আর বেলে নিব। ঢেকে না রাখলে ওগুলো পরে শক্ত হয়ে যাবে, পরে আমি যখন বেলবো তখন আমার অনেক কষ্ট হবে। ছোটবেলায় যখন রুটি বেলতাম তখন তো বাংলাদেশের মানচিত্র হয়ে যেত, আর এখন বড় হয়েছি মানচিত্র ঠিক হয় না, তবে খুব বেশি একটা ভালো হয় না, যা পারে মোটামুটি খাওয়ার মতো হয়। তো রুটিগুলো আমি ভালোভাবে বেলে নিয়েছি, আর এখন হচ্ছে আমি আমার মেয়ের জন্য একটা হেলদি পরোটা বানাবো। তো পরোটা বানানোর জন্য প্রথমে একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটার উপরে কিছুটা গুঁড়া দুধ আর কিছুটা চিনি ছিটিয়ে দিব। তারপর এটাকে 4 ভাঁজ দিয়ে তারপরে পরোটার মতো বেলে নিব। এই দুধ চিনি দিয়ে পরোটা খেতেও মজা লাগে আর স্বাস্থ্যকরও, যেহেতু নিজেদের বাসায় বানানো। তো আমার মেয়ে তো মাশাআল্লাহ খুব মজা করেই খায়। একে একে রুটি পরোটা সব কিছুই আমি বেলে নিয়েছি, আর এখন ভাজার পালা। ভাজা হলেই খেতে পারবো। আমাদের বাসায় আজকে মেহমান ছিল, তাই খুব দ্রুত কাজ করছিলাম। কাজ তো সবার বাসায় মোটামুটি থাকে, কিন্তু যখন বাসায় মেহমান থাকে তখন তো একটু বেশিই কাজ করা লাগে। তাই আমি রুটি তৈরি করেছিলাম, আর আম্মু গরুর বট রান্না করেছিল। কেউ বলে বট, কেউ বলে ভুড়ি, যাই হোক খাবার তো একটা। তো এই বট বা ভুড়ি বোনা এটা দিয়ে রুটি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এই যে ভুড়ি বোনা দিয়ে রুটি খাওয়া, এটা আমার পছন্দের খাবার তালিকার মধ্যে যতগুলো আছে তার মধ্যে একটা। আমার তো ভীষণ পছন্দের এই খাবারটা। সকালে খাবার খাওয়ার শেষে থালাবাটিগুলো আমার আম্মু ধুয়ে দিয়েছে, আর আমি এখন এগুলো সব র্যাকে গুছিয়ে রাখছি। থালা বাটিগুলো সব কিছুই ভালোভাবে গুছিয়ে রাখছি। তারপরে তো দুপুরের জন্য রান্না করা লাগবে। তো এখানে আমার আম্মু দুন্দুল চিংড়ি মাছ রান্না করছে। আজকে অনেক রান্না বান্না ছিল আর সেই সাথে অনেক কাজও, তাই সবগুলো রান্নার ভিডিও করতে পারিনি। আমার আম্মুর রান্না বান্না এখানে শেষ। গরুর মাংস ভুনা করেছে, ডাল রান্না করেছে আর দুন্দুল। আর এখানে হচ্ছে আমাদের পুকুরের বিভিন্ন ধরনের মাছ সব একসাথে ভাজি করেছে। তো যারা মেহমান ছিল ওনারা আসলে আমাদের মামা মামি হয়। তো ওনারা যেহেতু শহরে থাকে, গ্রামে আসলে এই যে পুকুরের মাছ এগুলো খুব বেশি পছন্দ করে। তো প্রত্যেক দিন তো দুপুরে খাবার পরে বেশ অনেকটা সময় রেস্ট করি, আজকে আর রেস্ট করা হয়নি। আজকে দুপুরে খাবার শেষে আবার বিকেলের জন্য রান্না শুরু করে দিয়েছি।
এখানে আমার ভাইয়া বেশ বড় একটা রাজহাঁস কিনে এনেছে। এই হাঁসটাকে আমাদের এখানে রাজাহাঁস নামে পরিচিত। তো এই হাঁসটাই বিকেলবেলা রান্না হবে। তো হাঁসটাকে আমার আম্মু আর আমার ভাবি এখানে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আমাদের এখান থেকে ড্রেসিং করিয়েও আনা যেত, তো ড্রেসিং করালে নাকি স্বাদ ভালো থাকে না, এই জন্য আমার আম্মু নিজের হাতেই পরিষ্কার করেছে। আর এই তো হাঁসটাকে আমার আম্মু ভালোভাবে কেটেও নিয়েছে। হাঁসের মাংস মুরগির মাংসের তুলনায় একটু ছোট করে কাটতে হয়, তাহলে নাকি খেতে ভালো হয়। তো আমার আম্মু এখানে হাঁসের মাংসটা খুব ভালোভাবেই কেটে নিয়েছে। আর আমি এখানে কিছু চাল ভিজিয়ে রাখছি। হাঁসের মাংস দিয়ে তো চালের আটা রুটি বা চিতই পিঠা এগুলো খাওয়া হয়, কিন্তু আমরা রুটি বা চিতই পিঠে কোনোটাই খাবো না। আমরা আজকে অন্য একটা পিঠে খাবো, মেশিন দিয়ে তৈরি করতে হয়। তো মেশিনটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেব। সারাদিন যেসব কাজ করেছি তারই কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে সেই মেশিন দিয়ে তৈরি করা পিঠা। এটা কিন্তু অনেক ঝরঝরা হয়। এই যে এখানে যে পিতলের মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা থেকেই মূলত এই পিঠাটা তৈরি করা হয়। এই মেশিনটা পিতলেরই হয়, অন্য কিছুর তো আমি দেখিনি। আমার মনে হয় এই মেশিনটা আমাদের খুলনাতেই বেশি পাওয়া যায়, অন্য সব এলাকাতে তো আমি দেখিনি। এখান থেকে আটার গোলা দিতে হয়, আর যে এগের ছিদ্র ছিদ্র এখান থেকে হচ্ছে নুডলসের মতো পিঠাগুলো বের হয়। রুটি যেভাবে তৈরি করি ওইভাবেই আটা সেদ্ধ করে তারপরে এই মেশিনের সাহায্যে পিঠাটা তৈরি করে নিতে হয়। তো আমাদের এলাকায় তো এই পিঠাটা খুব বেশিই চলে। আপনারা কখনো দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব যত্ন করে রাখলে এই মেশিনটা অনেক বছর থাকে। আমার আম্মু তো প্রত্যেকবারই পিঠা বানানোর শেষে ভালোভাবে ধুয়ে তারপরে তেল মেখে রেখে দেয়। একেবারে নতুনের মতোই থাকে, দেখে আসলে বোঝাই যায় না যে কত বছর হয়েছে। তো মেশিনের সাথে তো পরিচয় করিয়ে দিলাম। এখন আমাদের খাবার রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে খাবো। এই যে মেশিনের পিঠা ছিল, ভাত ছিল, আর হাঁসের মাংস, আর তো মাছ ভাজি। যার যেটা পছন্দ সে সেটাই খাবে। তো আমরা সবাই খাবার খাই, সেই সাথে বিদায় নিচ্ছি। সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।